বাজারের দর কিন্তু মার্কেটের কনফিডেন্সের উপর নির্ভর করে। শেয়ার প্রাইস অলরেডি দ্বিগুণ হয়েছে, এটা কিন্তু 3 গুণ 4 গুণও হতে পারে। এটা নিয়ে কোনো আমার কিন্তু কোনো সন্দেহ নাই। কাজেই আপনারা ওই যেটা 10,000 ধরেছেন ওটা কিন্তু ইন মেনি রেসপেক্ট ভেরি কনজারভেটিভ। আপনি 20,000ই আপনি এখান থেকে তুলে ফেলতে পারেন যদি এটা কনফিডেন্স এবং আপনাদের যে আন্ডারলাইন ব্যাংকের যে অন্তর্নিহিত শক্তিটা সেটা যদি মানুষ বোঝে এবং মূল্যায়ন করে এবং সেটার উপর তাদের আস্থা রাখে, তাহলে কিন্তু বাজার দিয়ে কিন্তু আমরা ওই 20,000 তুলে ফেলতে পারবেন আপনারা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি জাস্ট একটু বললাম যে এটা 10,000 কিন্তু ওভার স্টেটমেন্ট না। আমাকে যেটা করতে হবে কি, আমাকে ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে। আলটিমেটলি ইটস অল রিলেটিভিটি, অর্থাৎ আমার অ্যাসেটের তুলনায় আমার ব্যাড অ্যাসেটটা কতখানি খারাপ। আমি যদি আমার অ্যাসেট কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারি, আমি যদি নতুন ডিপোজিট করে নতুন অ্যাসেট ক্রিয়েট করে সেটার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, এই পার্সেন্টেজে এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং একসময় এটা একটা ফুটনোটে চলে যাবে। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। এটা কি একদিনে হবে? না হবে না। 1 বছরে হবে? না হবে না। কিন্তু 5 বছরে, 7 বছর, 10 বছরের মধ্যে হয়ে যাবে। তো আমাদেরকে স্ট্র্যাটেজিটা কি হবে? নট দ্যাট আমি 80,000 কোটি পুরোটাই আমাকে পাইতেই হবে, পাওয়া যাবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। একটা পার্ট পাওয়া যাবে হয়তো, কিন্তু আমাকে যেটা করতে হবে স্ট্র্যাটেজিটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, ডিপোজিট মোবিলাইজেশন, নতুন ইনভেস্টমেন্টের থেকে হায়ার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এগুলোকে এনে ব্যাংকটাকে আবার এমন একটা স্ট্রাকচারে নিয়ে আসা যে ওই রিলেটিভ এখন যেটা ওভারঅল হয়তো 50% অফ দ্য ব্যাড অ্যাসেট আছে সেটাকে কমিয়ে 25-এ নিয়ে আসবে, তারপর 12-তে নিয়ে আসবে, 6-এ চলে যাবে, 2-এ চলে যাবে। দ্যাটস হাউ ব্যাংকস গ্রো। এটা কোনোদিন স্ট্যাটিক হিসাবে কোনোদিন অঙ্ক মিলবে না। ডায়নামিক্স যখন আমরা নিয়ে আসবো, তা 10 বছরের স্ট্র্যাটেজিতে নিয়ে আসবো, দেখবেন যে এটা ক্ষুদ্র হতে ছোট হয়ে যাবে। দ্যাটস হাউ ইট উইল ওয়ার্ক। আর এছাড়া অন্য কোনোভাবে কোনো দেশে এটা ওয়ার্ক করে না। আমি জাস্ট এক্সপ্লেনেশনটা একটু দিলাম অন্যভাবে। আমাদের লক্ষ্য যেটা হচ্ছে, যে জিনিসটা আমাদের চেয়ারম্যান সাহেব ভালো করে বলেছেন, যে কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হয়ে দেবো না, সেটা এসালামেরই হোক, এক্সিমকোরই হোক, অন্যান্য গ্রুপেরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। ব্যক্তি থাকুক না থাকুক, প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। কাজেই আমাদেরকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা। আমরা চেষ্টা করেছি এটাকে ফান্ড ডাইভার্সন যাতে না হয় কোনোভাবে, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। সেটা আমরা হইতে দেব না, কিন্তু আমরা প্রতিষ্ঠানকে মারতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ, গড়তে কিন্তু অনেক সময় এবং একটা চায়ের কাপ আমি এর হাত থেকে ফেললেই পড়ে যাবে। ওটা গড়তে জানতো দেখি, ওই হামটি ডামটি স্টোরি আছে না, সেট অন এ ওয়াল অ্যান্ড ইউ ক্যানট পুট ইট টুগেদার। যে ডিমটা ভেঙে যায় সেই ডিমটাকে আর কি ক্যানট পুট ইট টুগেদার।